অং সান সুচি, এই অং সান সুচিকে এইখানে আনলো কীভাবে? ছোট্ট একটা ট্রাম্প কার্ড, নোবেল পুরস্কার, এবং ডক্টর ইউনুস একটা নোবেল পুরস্কার, এবং ভেনেজুয়েলার দিকে দেখান, সেখানেও একটা নোবেল পুরস্কার। এই নোবেল পুরস্কারটা দেওয়াই হয় বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিদের কোনো একটা সময় তাকে ওই অঞ্চলে ব্যবহার করার জন্য, এবং অত্যন্ত স্বল্প মূল্যে ব্যবহার করতে চায়, অত্যন্ত স্বল্প মূল্যে, যে কোনো পে করতে হবে না, কিন্তু বিরাট বেনিফিট পাবে। যেমন এই যে দেখেন ভেনেজুয়েলায় যে ঘটনা ঘটলো, ওইখানে মাদুরো সাহেবকে উঠায় নিয়ে গেল। কিভাবে নিয়ে গেল? কতটা অসভ্যতা এবং বর্বরতা, যে একটা দেশের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যাচ্ছে আমেরিকা। দেখেন কতটুকু বর্বরতা। এগুলো যদি আমরা না বুঝি তাহলে হবে না। এবং সেই সময় দেখেন এই যে মাচাদো নাকি সে ওই সময় উল্লাস করলো, তার দেশের প্রেসিডেন্টকে এবং তার স্ত্রীকে অন্য দেশের লোকেরা এসে উঠায় নিয়ে যাচ্ছে, অপহরণ করে নিয়ে যাচ্ছে, আর সেখানে কিছু বর্বর আছে, জালিয়াত আছে, দালাল আছে, যারা এটাকে সমর্থন করে উল্লাস করছে। অর্থাৎ দুনিয়াতে সব জায়গায় কিছু দালাল থাকবে যারা সার্বভৌমত্ব বোঝে না, স্বাধীনতা বোঝে না, এবং আত্মসম্মানটা বোঝে না। আলটিমেটলি কি হলো আজকে দেখেন, যে ভেনেজুয়েলা যে তেল বিক্রি করবে সেই টাকা দিয়ে শুধুমাত্র আমেরিকান পণ্য কিনতে পারবে, অন্য দেশের কোনো পণ্য কিনতে পারবে না। বৈদেশিক বাণিজ্য লক করে দিয়েছে একমাত্র। তার মানে দেখেন, তারা ছোট্ট একটা কাজ করে সেই নোবেল পুরস্কার দিয়েছিল মাচাদোকে, যাদেরকে এই যে একটা অঘটন ঘটাবে দীর্ঘদিনের পরিকল্পনা, এবং ঠিক ওই সময়ে দেশের মধ্যেই আমেরিকার পক্ষে নেওয়া কিছু লোককে তারা সেট করে রাখলো। আমাদের ডক্টর ইউনুস স্যারও আমাদের এই গণ অভ্যুত্থানে কোনো 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 ভূমিকা ছিল না। আমি নিজের পক্ষ থেকে যোগাযোগ করেছিলাম যে একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য। এখন অনেকে আবার নতুন নতুন গল্প সাজাচ্ছে যে উনি এই লবিং করেছেন, ওই লবিং করেছেন, এই লবিং করেছেন। আমাদের এই গণ অভ্যুত্থানের ক্রেডিট শুধুমাত্র সাধারণ মানুষের, এবং এই সাধারণ মানুষ কোনো নেতার বক্তব্যে, তারা হলো মোটিভেশনে এখানে নামে নাই। তার সন্তানরা এখানে রক্তাক্ত হচ্ছে, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত। এইসব কারণে নাগরিকরা দেশের কর্তৃত্ব তাদের হাতে ফিরে নেওয়ার জন্য, কিন্তু কর্তৃত্ব জনগণের হাতে তো ফিরে গেল না, ভোটাধিকারের কাছে ফিরে গেল না, কর্তৃত্ব ফিরে গেল প্রায় 2 বছরের জন্য, অথবা তার কাছাকাছি সময়ের জন্য এমন একটা সরকারের কাছে যাদের বাংলাদেশে বিভিন্ন বিপদ আপদ, দুর্যোগ, বন্যা, ঝড়, সিরোর কোনো জায়গায় কোনো অবদান ছিল না। তারা এসে আমাদের এই সরকারে মহান ব্যক্তি হয়ে গেলেন, এবং তাদেরকে জিকির করতে থাকলো কৃত্রিমভাবে, সোশ্যাল মিডিয়া সহ নানাভাবে থট ডেভেলপ করা হলো যে অন্তত 10 বছর এদেরকে প্রয়োজন, কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের দক্ষতা নাই, তারা মাঠ পর্যায়ে কাজ বোঝে না, এবং এখানে প্রতিদিন হত্যা হচ্ছে, খুন হচ্ছে, একের পর এক মানুষ পেরেশানিতে পড়ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাসের দাম ঊর্ধ্বগতি, সব কিছু মিলিয়ে কোনো জায়গায় দক্ষতার কোনো ছাপ নাই। দেখেন এইখানেও কিন্তু সেম একই লো প্রাইসে মায়ানমারের যুদ্ধ করিডোর, মানবিক করিডোর নাম দিছে, কত সুন্দর একটা নাম, মানবিক করিডোর, সেটার নাম হলো যুদ্ধ করিডোর। ঠিক আছে, এই যুদ্ধ করিডোর নেওয়ার জন্য কত স্বল্প মূল্যে নেওয়ার চেষ্টা করেছে। প্রথমে নাম দিয়েছিল জাতিসংঘের, এরা কিন্তু নামটা জাতিসংঘের দেবে, নামটা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের নাম দেবে, নামটা দেবে ডিপি ওয়ার্ল্ডের, কিন্তু ভিতর থেকে নিজেরা নিয়ন্ত্রণ করবে। আমরা কেন এই বন্দর দেওয়ার বিরোধিতা করেছিলাম বন্ধুরা, বুঝতে হবে। দেখেন, আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে, রাশিয়া আছে, ইরান আছে, বিভিন্ন দেশে বিভিন্ন যুদ্ধ প্রযুক্তি আছে, তারপরে সুরক্ষা প্রযুক্তি আছে, আত্মরক্ষার প্রযুক্তি আছে, যেগুলো শেয়ারিং করবে একটা রাষ্ট্র হিসেবে, এবং রাষ্ট্র ধীরে ধীরে শক্তিশালী হবে প্রযুক্তির মাধ্যমে। এইখানে যদি বন্দর বিদেশিদের হাতে থাকে, অনেক দালাল, একবারে নাদান, কিছু বোঝে না, না বুঝে দেশ, না বুঝে রাষ্ট্র, তারা বললো যে এই বন্দর বিদেশিদের হাতে দিলেই হবে। আমি বলেছিলাম যে তুই তোর বউটারে বিদেশিদের হাতে দে, তোর চেয়ে লম্বা, তোর চেয়ে সুন্দর, তোর চেয়ে উঁচু, এবং তোর চেয়ে আমার শক্তিও বেশি, বউ ভালো থাকবে, দে। তো বন্দর তো বইয়ের চেয়েও গুরুত্বপূর্ণ, সেই বন্দর বিদেশিদের দেওয়ার জন্য এরা হলো দালালি করলো। তাহলে এই বন্দর বিদেশিদের হাতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি যদি ইরান থেকে, রাশিয়া থেকে, অথবা বিভিন্ন দেশ থেকে প্রযুক্তি নিয়ে আসি বাংলাদেশে, তাহলে এই বন্দরের এই ইনফরমেশনটা সঙ্গে সঙ্গে লিক করে দেবে না? এদের ভিতরে যোগাযোগ আছে না? ডিপি ওয়ার্ল্ডের যে 28 জন প্রতিনিধি বাংলাদেশে তদন্ত করতে আসছিল, এই 28 জনের 24 জনই ছিল ইন্ডিয়ান। বাস্তবে দুবাইয়ের কোম্পানি দেখা যায়, কিন্তু ভিতরে বিভিন্ন দেশে সেটা যোগ সাদস্য থাকে, সার্ভিস করে। এই ডিপি ওয়ার্ল্ড দীর্ঘদিন যাবৎ আমেরিকাকে সার্ভিস করে আসছে। তো এগুলো বুঝবে না, না বুঝে এরকম একটা আচরণ করবে। সুতরাং নোবেল পুরস্কার দেখে খুশি হওয়ার কিছু নাই, এটা একটা ষড়যন্ত্র, এটা সারা বিশ্বব্যাপী আমেরিকার নিয়ন্ত্রণের, পশ্চিমাদের নিয়ন্ত্রণের একটা ট্রাম্প কার্ড।
বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে সম্মানিত করে, তাকে টাকা পয়সা দেয়, প্রজেক্ট দেয়, প্রকল্প দেয়, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়ে গিয়ে বক্তব্য দেওয়া হবে এবং পরবর্তীতে কোনো একটা সময় কোনো একটা ষড়যন্ত্রে এদেরকে বাই চান্সে ব্যবহার করবে, কোনো ইফোর্ট ছাড়া একবারে লো প্রাইসে ইউজ করবে, লো প্রাইস।